জেনারেশন নেক্সট আইটি সলিউশন লিমিটেড জিপেক সফটওয়্যারের একটি নতুন ভার্সন লঞ্চ করেছে, জিপেক ইআরপির স্ট্যান্ডার্ড এডিশন। সো এখানে যে ফিচার্সগুলো আমরা অ্যাড করেছি সেখানে একটা এক্সেলেন্ট একটা ড্যাশবোর্ড রয়েছে। যেই আপনার যে সকল মডিউলে আপনি ডেটা এন্ট্রি করবেন তার সবগুলো মডিউলে এই ড্যাশবোর্ডের সাথে ইন্টিগ্রেশন করা আছে। তার মানে আপনি যদি ড্যাশবোর্ডটি দেখেন বেসিক্যালি মডিউল ওয়াইজ রিপোর্টগুলো খুব বেশি দেখার প্রয়োজন হবে না। এখানে প্রথমেই সফটওয়্যারটা ওপেন করার পরে এই ড্যাশবোর্ডটি চলে আসবে। এখানে আপনি যেটা পাচ্ছেন ক্যাশ রিসিপ্ট পেমেন্ট, ব্যাংক রিসিপ্ট পেমেন্ট, আপনার সেলস, পারচেজ, ক্যাশ সেল কি হয়েছে বা ক্রেডিট সেল কি আছে লাইক দিস, পারচেজ কি করা হয়েছে, ক্যাশ পারচেজ, ক্রেডিট পারচেজ অ্যান্ড প্রফিটেবিলিটি, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট কার্ড অ্যান্ড আদার্স অ্যাকাউন্টসে যদি থাকে সমস্ত ডেটাগুলো আপনার এই ড্যাশবোর্ডে আপনি পেয়ে যাবেন। তাছাড়া স্টক ভ্যালু সেটা তো এখানে রয়েই গেছে। এখানে সবথেকে বেশি যেই ফ্লেক্সিবিলিটিটা আমরা রেখেছি, এখানে আপনি মাল্টিপল প্রজেক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। লাইক হতে পারে আপনার অনেকগুলো কনসার্ন রয়েছে, এটার জন্য একাধিক প্রোডাক্ট ইউজ করার কোনো প্রয়োজন নেই। একটা প্রোডাক্টই আপনি একাধিক কনসার্নকে এড করতে পারবেন, মানে প্রজেক্ট ক্রিয়েট করে সেই অপশনস এখানে রয়েছে। তো এই ড্যাশবোর্ডে আপনি চাইলে কোম্পানি ওয়াইজ দেখতে পারেন। আপনি যখন যে কোম্পানিটা চুজ করবেন সেই কোম্পানির ডাটাই কিন্তু ড্যাশবোর্ডে চলে আসবে। যেমন আমি এখন জিপেক চুজ করেছি, এখানে কিন্তু কোনো ডাটা আসেনি। আমি যখন জেনারেশন নেক্সট আইটি সলিউশন চুজ করেছি, এইখানে ডাটা এসে গেছে। যখন আপনি অল চুজ করবেন তখন আপনার দুটো কোম্পানি মিলে কিন্তু আপনার এখানে ড্যাশবোর্ডে ডাটা শো করবে। এখানে এই ফিচার্স গুলো এড হয়েছে যেটা নাকি আমাদের বেসিক এডিশনে নেই। আর এখানে সবথেকে অ্যাডভান্টেজ হলো আপনি এখানে যে ডাটা দেখতে পাচ্ছেন লাইক এখানে 2 ভাউচার্স। সো এটার কিন্তু ব্রেকডাউনটা আমরা ক্যাশ রিসিপ্টে ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে কি করে এখানে এই অ্যামাউন্টটা হলো ২ টা ভাউচারে। সো আমি একটা ব্রেকডাউনে ক্লিক করছি। এখানে কিন্তু আমরা একটা ব্রেকডাউন দেখতে পাচ্ছি। লাইক এখানে ভাউচার নাম্বার কত অ্যান্ড রিসিপ্ট ফর্ম অ্যান্ড তার ডিটেইল। আপনি চাইলে এটা ডাউনলোড করতে পারেন, এখান থেকে প্রিন্ট আউটও করতে পারেন। তারপর আমি এই পুরো সফটওয়্যারের আমাদের আ মডিউল ওয়াইজ আমি কিছুটা ব্রেকডাউন দিচ্ছি। তার মডিউল ওয়াইজ প্রেজেন্টেশন গুলো খুব শীঘ্রই আমরা রিলিজ করব YouTube এ। সো আমি এটাতে আমরা কি মেজর ফিচারস গুলো নিয়ে এসেছি যেটা বেসিক এডিশনে নেই, এই স্ট্যান্ডার্ড এডিশনে আমরা এড করেছি। এখানে অ্যাকাউন্টস এই মডিউলে রয়েছে। ড্যাশবোর্ড আগেও ছিল এখনো আছে। লাইক চার্ট অফ অ্যাকাউন্টস। যেই পরিবর্তনটা আমরা এখানে নিয়ে আসছি। আগে ছিল অ্যাকাউন্টস গ্রুপ, সাব গ্রুপ, অ্যাকাউন্টস লেজার, ইন্ডিভিজুয়াল পেজ ছিল। এখন আমরা এই ৩ টে পেজকে আমরা একটা পেজে নিয়ে আসছি। সো এখানে কাজ করাটা কিন্তু খুবই ফ্লেক্সিবল। লাইক আপনি যখন একটা লেজার ক্রিয়েট করবেন, আপনার এই যে ফ্লোটা এটা কিন্তু একসাথে দেখা যাচ্ছে, যেটা আগে দেখা যেত না। আগে যেহেতু ইন্ডিভিজুয়াল পেজ ছিল, এখন একটা সিঙ্গেল পেজে নিয়ে আসছি। লাইক দিস আপনি যদি একটা রিসিভেবল এন্ট্রি করতে চাচ্ছেন, আমি রিসিভেবল এ ক্লিক করলাম, দেন আমি এখানে এসে এড করে দিব। খুবই ফ্লেক্সিবল। আপনি এখানে আপনার প্রয়োজন মতো ইনফরমেশন দিয়ে আপনি সেভ করে দিচ্ছেন, হয়ে গেছে। এখানে আরো কিছু ফিচারস আমরা এড করেছি লাইক বিল ওয়াইজ প্রসেসিং। এই রিসিভেবল অ্যাকাউন্টস এর সাথে আপনার যে সকল ট্রান্সেকশন করবেন সেটা কি বিল ওয়াইজ হবে কিনা? ইয়েস অর নো করে দিতে পারেন। এসএমএস নোটিফিকেশন মানে এই ক্লায়েন্টকে কি এসএমএস নোটিফিকেশন পাঠানো হবে প্রতিটা পোস্টিং এর সাথে? সেটা আপনি এখান থেকে আপনি কনফিগার করে দিতে পারেন ইয়েস অর নো। ইমেইল। সো তার বিলগুলো কি আপনি প্রিন্ট আউট করবেন নাকি ইমেইল পাঠাবেন? এখানে ইমেইল, ভ্যালিড ইমেইল অ্যাড্রেস দিলে তার আপনার বিলটাও আপনি কিন্তু তাকে মেইলে পাঠাতে পারেন। এই ফিচারস গুলো কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড এডিশনে এড হয়েছে। আরো একটা ইম্পোর্টেন্ট পেজ এড হয়েছে ওপেনিং ব্যালেন্স। এখানে ওপেনিং ব্যালেন্স দেওয়াটা খুবই ফ্লেক্সিবল। যেটা আমাদের আগে ছিল একটা ডাটা এন্ট্রি পেজে এন্ট্রি করে দিতে হতো প্রতিটা লেজার ওয়াইজ। এখানে চার্ট অফ অ্যাকাউন্টস এ আপনি যা ক্রিয়েট করেছেন তার সব ডাটা কিন্তু এখানে এসে গেছে। এবার আপনি আপনার প্রয়োজন মতো আপনার লেজারে এটা ডেবিট অথবা ক্রেডিট আপনি যে অ্যামাউন্টটা বসাতে চান জাস্ট বসিয়ে সেভ করে দিলেই কিন্তু হয়ে গেল। সো মানে আগের থেকে এখন মানে এন্ট্রি সিস্টেম গুলো মোর ফ্লেক্সিবল। মানে আপনি যদি কোথাও একবার এন্ট্রি করেন তার পরের পেজগুলো ডিপেন্ডেন্সি পেজগুলোতে কিন্তু আর এন্ট্রি দেওয়ার প্রয়োজন নেই। জাস্ট আপনাকে খুব সামান্য এন্ট্রি দিতে হচ্ছে। যেমন কোথাও আপনাকে শুধু ভ্যালুটাই বসাতে হচ্ছে। আর লেজার গুলো তো আগেই ক্রিয়েট করা আছে। নেক্সট এখানে আরো বেশ কিছু ফিচারস আমরা এড করেছি। অ্যাপ্রুভাল সিস্টেম।
এখানে লাইক দিস আপনি যদি অনেক প্রতিষ্ঠান আছে যারা একটা পেমেন্ট করছে তার সিনিয়র অ যে বস আছে তার কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হয়। সো এই অ্যাপ্রুভাল সিস্টেম পুরাটাই কনফিগার। আবার যাদের রিসোর্স কম তারা হয়তো অ্যাপ্রুভাল রাখে না। ডিরেক্টলি পেমেন্ট করে দিচ্ছে, পেমেন্ট হয়ে যাচ্ছে। যেটা ফাইনাল অ্যাকাউন্টস এ চলে যাচ্ছে। সো এটা এখানে খুবই ফ্লেক্সিবল। আপনি সেটআপ থেকে এখানে অ্যাপ্রুভাল সিস্টেম কনফিগারেশন এখানে এসে এটা করে নেওয়া যাচ্ছে। লাইক দিস আমি যেই মডিউলের করতে চাচ্ছি। আমি অ্যাকাউন্টস মডিউলের এই ফিচারস গুলো আমি অ্যাপ্রুভাল সিস্টেমে আমি রেখেছি। তার মানে আমি এইখানে এই ট্রান্সেকশন গুলো যখন করব ডিরেক্টলি আর অ্যাকাউন্টস এ যাবে না। এটা অ্যাপ্রুভাল এর জন্য এটা ওয়েট করবে। এই ফিচারস গুলো এখানে এড করা হয়েছে। লাইক দিস আপনি যখন একটা পেমেন্ট করছেন এখানে পেমেন্ট ভাউচার অ্যাপ্রুভাল। একটা পেমেন্ট করার পরে এটা কিন্তু আপনার ফাইনাল অ্যাকাউন্টস এ যাচ্ছে না বা আপডেট হচ্ছে না। এখানে এসে অ্যাপ্রুভাল এর জন্য ওয়েট করছে। আবার যদি মনে করেন না আমি অ্যাপ্রুভাল সিস্টেম রাখবো না, সো আপনি এখান থেকে জাস্ট তুলে দিলেই হয়ে গেল। আরো একটা সুন্দর ফিচার এড করা হয়েছে পেমেন্ট প্রপোজাল। যারা অ্যাকচুয়ালি লার্জ অর্গানাইজেশন তারা যখন একটা পেমেন্ট দিতে চাচ্ছে একটা মাসের একটা নির্দিষ্ট সময় পেমেন্ট দিয়ে থাকে। তাদের একটা পেমেন্ট প্রপোজাল তৈরি করে যারা নাকি অনেক বেশি আ সাপ্লায়ার অথবা কাস্টমার নিয়ে কাজ করে। তাদের একটা পেমেন্ট প্রপোজাল থাকে। সো এই পেমেন্ট প্রপোজালটা কিন্তু আপনি সিস্টেম থেকেই করতে পারেন। আপনি এখানে একটা ক্রিয়েট প্রপোজাল, তারপরে প্রপোজালটা অ্যাপ্রুভাল লাইক দিস আপনার অ্যাকাউন্টেন্ট আপনাকে একটা প্রপোজাল ক্রিয়েট করলো। আপনার কাছে একজন সাপ্লায়ার ৳৫,০০,০০০ পায়। সো আপনি চাচ্ছেন যে এই মাসের ১০ তারিখে তাকে আপনি ৳2,00,000 আপনি পে করবেন। তখন সে একটা প্রপোজাল ক্রিয়েট করলো। এই প্রপোজালটা তার ম্যানেজমেন্ট অথবা তার বস এটাকে অ্যাপ্রুভাল করতে পারে। এটা কমাতেও পারে, বাড়াতেও পারে। তারপরে নির্দিষ্ট ডেটে এসে এই ইনভয়েসটা এটাকে আপনি জেনারেট করে নিতে পারেন। আমরা পেজগুলো পরবর্তী প্রেজেন্টেশনে প্রতিটা মডিউলের ডিটেইল ব্রেকডাউন আমরা এন্ট্রি সহকারে দেখাবো। অপেক্ষা করুন। পেমেন্ট প্রপোজালের পরে রয়েছে লাইক দিস রিসিভ ভাউচার অ্যাপ্রুভাল সিস্টেম। এখানে এই পেজটা এসে গেছে এই কারণে যেহেতু আমি এখানে কনফিগার করে দিয়েছি। এই কারণে এখানে অ্যাপ্রুভাল চলে আসছে। আদারওয়াইজ এটা আসতো না। লাইক দিস আমি যে সকল মডিউলে এখানে অ্যাপ্রুভাল সিস্টেম রেখেছি, প্রত্যেকটারই কিন্তু পেজের একেকটা করে অ্যাপ্রুভাল পেজ চলে আসছে। আমি যদি এখানে টিক চিহ্ন তুলে দিই তাহলে কিন্তু এখানে অ্যাপ্রুভাল সিস্টেম উঠে যাবে। সো এটা ডিপেন্ড করবে আপনার কোম্পানির পলিসির উপরে। এখানে আরো বেশ কিছু ইন্টারেস্টিং ফিচারস এড করা হয়েছে। যেমন ফিন্যান্সিয়াল রিপোর্টে আমি আসি। এখানে দেখুন ফিন্যান্সিয়াল সামারি একটা ফিচারস আছে। এখানে এসে ক্যালেন্ডার ওয়াইজ সফটওয়্যারে ডেটা নেই। আমরা আজকে এই প্রেজেন্টেশনটা করার জন্য অল্প কিছু ডেটা এন্ট্রি করেছি। সো এখানে দেখুন আপনি ডিসেম্বর ২৫ মানে আজকে হলো 31 সো এই বছরের লাস্ট ডে। সো আমরা কিছু এন্ট্রি করেছি। এখানে দেখুন রিসিভ একটা অ্যামাউন্ট, রিসিভ মানে ২৩ তারিখ, ২৪ তারিখ, ৩০ তারিখ, ৩১ তারিখ। এখানে আপনি ক্যালেন্ডারের মতো করে ১ থেকে লাস্ট ডে পর্যন্ত কোন ডেটে কি ট্রান্সেকশন করেছেন এটা এখানে এসে যাবে। আপনি চাইলে এটার কিন্তু একটা ডিটেইল ব্রেকডাউনও পেয়ে যাচ্ছেন। লাইক দিস পেমেন্ট একটা অ্যামাউন্ট ছিল। কোন ভাউচার নাম্বারে আপনার কত পোস্টিং হয়েছে বা কত অ্যামাউন্ট আপনি দিয়েছেন তার কিন্তু একটা ডিটেইল ব্রেকডাউন এখান থেকে পেয়ে যাচ্ছেন। সো এটা কিন্তু একটা খুবই একটা মানে ইন্টারেস্টিং ফিচারস। সো আপনি যখন এই রিপোর্ট ওপেন করবেন, তখন আপনার ১ তারিখ থেকে এই মাসের লাস্ট ডে পর্যন্ত কি ট্রান্সেকশন করেছেন তার সমস্ত ডাটা এখানে চলে আসবে। আপনি চাইলে এখানে ক্লিক করে তার ব্রেকডাউনটাও দেখতে পারেন। তারপরে আমরা অ্যাকাউন্টস এ এসে আ মোটামুটি দেখালাম। সো পরের প্রেজেন্টেশনে আমরা তার ডিটেইল ব্রেকডাউন দেখাবো। আমি তার পরের মডিউল নিয়ে কথা বলি, সেলস। এখানেও আমরা কিছু বেশ ফিচারস এড করেছি। ইন্টারেস্টিং অনেক। সো এখানে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট একটা ফিচারস হলো রিকারিং ইনভয়েস। আমি এটা এই পেজটা একটু ক্লিক করে দেখাচ্ছি। এখানে রিকারিং ইনভয়েসটা হলো আপনারা যদি প্রতি মাসের নির্দিষ্ট ডেটে কোনো ক্লায়েন্টস এর কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনার বিল পাঠানোর প্রয়োজন হয়, এই সিস্টেম অটোমেটিক পাঠাবে। এই সিস্টেম অটোমেটিক এসএমএস নোটিফিকেশন পাঠাবে, তাকে অটোমেটিক মেইল পাঠাবে।
ইমেইল নোটিফিকেশন আমি এটা ইয়েস করে দিয়েছি। এখন আপনি যখন একটা রিসিভেবল অ্যাকাউন্টস ক্রিয়েট করবেন, যার কাছ থেকে আপনি একটা নির্দিষ্ট মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি কালেক্ট করেন। সেটাও আপনি বলে দিতে পারেন আপনার কালেকশন টাইপ ডেইলি, উইকলি, ইয়ারলি, মান্থলি। এটা হতে পারে কারো কাছে উইকলি, ইয়ারলি, মান্থলি। এটা আপনার ডিপেন্ড করছে আপনার তার সাথে আপনার কি পরিমাণ বা কন্ডিশন এ ট্রান্সেকশন হয়। এইখানে ইনভয়েস অ্যামাউন্ট লাইক মান্থলি হলে মান্থলি অ্যামাউন্ট। মাসে কত টাকা করে আপনি তার কাছ থেকে টাকাটা আপনি রিসিভ করছেন। যেমন হতে পারে এটা লাইক দিস, যেমন আমি একটা এক্সাম্পল দেই বাড়ি ভাড়া। প্রতি মাসেই কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বাড়ি ভাড়া দিয়ে থাকে। এটা হতে পারে ইন্টারনেট বিল, হতে পারে কোনো একটা সার্ভিস চার্জ যেটা মাসের নির্দিষ্ট সময়ে আপনাকে আপনার কাস্টমার পে করছে। সো তাকে বিল পাঠানো, তাকে ফোন করা কোনো প্রয়োজন নেই। সফটওয়্যার সিস্টেম থেকেই তাকে পাঠাবে একটা নির্দিষ্ট ডেটে। নেক্সট আপ এটা এন্ট্রি হয়ে গেলে তাকে আপনাকে আর কোনো কাজ করতে হলো না। মানে আপনার পুরো সিস্টেমই আপনাকে সমস্ত কাজ করে দিবে। এই ফিচার্সটা আমরা এই ভার্সনটাতে আমরা এড করেছি। তারপরে এইখানে আমরা বেশ অটোমেশন করেছি এই ভার্সনে। যদি আপনি সেলস কোটেশন করে থাকেন, তারপরে সেলস অর্ডার, তারপরে যদি ইনভয়েস জেনারেট করে থাকেন, এক্ষেত্রে এই ভার্সনটা আপনার জন্য এক্সেলেন্ট। সো সেলস কোটেশন করার পরে আপনাকে আর তেমন বেশি কিছু কাজ করতে হবে না। আর বাকি প্রসেসগুলো অলমোস্ট অটোমেশন। যেমন আপনি একটা সেলস কোটেশন করেছেন। সেলস কোটেশনের পরে আমি কোনো এন্ট্রি দিচ্ছি না, যেটা আমরা পরে দেখাবো আবার এন্ট্রি দিয়ে। সেলস কোটেশনের পরে হলো আপনার একটা সেলস অর্ডার। সেলস কোটেশন থেকে যখন আপনি সেলস অর্ডারে যাবেন, তখন কিন্তু আপনাকে আর কোনো এন্ট্রি দিতে হবে না। জাস্ট ক্লিক। মানে আপনার কতগুলো সেলস কোটেশন মিলিয়ে আপনি একটা সেলস অর্ডার করছেন, এর জন্য রয়েছে আপনার বাল্ক সেলস অর্ডার। আর সেলস অর্ডার তার পরের কাজটাই হলো আপনার সেলস ইনভয়েস। সেলস অর্ডারের পরে দেন আপনার তখন একটা সেলস ইনভয়েস জেনারেট হচ্ছে। আপনার অনেকগুলো প্রোডাক্ট মানে আপনার সেলস অর্ডার মিলিয়েও কিন্তু আপনি একটা বাল্ক সেলস ইনভয়েস আপনি জেনারেট করতে পারেন। আর যারা এই প্রসেসটা মেইনটেইন করেন না, তাদের জন্য রয়েছে ডিরেক্ট সেলস ইনভয়েস। আপনি সরাসরি প্রোডাক্ট আপনি সেল করে দিতে পারেন। এখানে আরো একটা ফিচারস আমরা এড করেছি, আউটস্ট্যান্ডিং ইনভয়েস। এখানে হলো লাইক দিস আপনার ইনভয়েস ওয়াইজ কত আউটস্ট্যান্ডিং আছে, আপনার কত ডিউজ রয়ে গেছে, সেটা কিন্তু আপনি ইনভয়েস ওয়াইজ পেয়ে যাবেন। যেহেতু ডাটা নেই, সো আমি এই পেজগুলো তাই দেখাচ্ছি না, আমি শুধু ফিচার্স গুলো বলে যাচ্ছি। সেলস রিটার্ন, এটাও এখানে আমরা ফিচার্সটা চেঞ্জ করেছি, কারণ এটা আমরা অনেকটা ফ্লেক্সিবল এখানে করেছি। সেলস রিটার্ন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স এই মডিউলের জন্য, সেলস ট্র্যাকিং। এই সেলস ট্র্যাকিং এ আপনার সেলস অর্ডার থেকে সেলস ইনভয়েস পর্যন্ত কিভাবে এই প্রসেসটা হয়েছে, আপনার কত কোয়ান্টিটি সেলস অর্ডার ছিল, তারপরে আপনার কতগুলো আপনি সেলস ইনভয়েস জেনারেট করেছেন। এই যে একটা প্রসেস, এই পুরো প্রসেসটাই কিন্তু আপনি একটা সেলস ট্র্যাকিং আপনি পেয়ে যাচ্ছেন। এখন সেলস রিপোর্ট দেখাচ্ছি। সেলস রিপোর্টেও বেশ কিছু ফিচার্স এড হয়েছে। তার মধ্যে একটা এক্সেলেন্ট ফিচার্স এড হয়েছে যেটা ক্যালেন্ডার ওয়াইজ। সো এখানে আপনি যেই ডেটেই সেলস ট্রান্সেকশন করবেন, সেই ডেটেই হলো এই টোটাল অ্যামাউন্টটা চলে আসবে যে কোন ডেটে কত টাকা আপনি সেল করেছেন। এখানে সবথেকে বড় ফ্যাসিলিটিস হলো আপনি ১ থেকে লাস্ট ডে পর্যন্ত পুরো একটা সেলস প্রসেস আপনি দেখতে পারবেন। সো এখানে আপনার এনালাইসিস কিন্তু খুব সুবিধা। কোন ডেটে আপনার কত সেল হয়েছে তার পাশাপাশি দেখার জন্য এক্সেলেন্ট। সো এখানে আরো একটা ফ্যাসিলিটিস আছে। আপনি এই অ্যামাউন্টের উপরে ক্লিক করার পরে কিন্তু তার ডিটেইল একটা ব্রেকডাউন চলে আসছে। কোন ইনভয়েসে আপনি কত টাকা সেল করেছেন। সো এই এডিশনে এই ফিচারস গুলো এড করা হয়েছে আমাদের এই জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশন ভার্সনটাতে। নেক্সট পারচেজ মডিউল দেখাচ্ছি। এই পারচেজ মডিউলেও বেশ কিছু ফিচার এড করা হয়েছে। আ যেই বেসিক এডিশন থেকে এখানে যেই ফিচারস গুলো আমরা এড করেছি, সেটার লাইক এখানে পারচেজ রিকুইজিশন, পারচেজ অর্ডার আগেও ছিল। সো ডিফারেন্সটা হলো আপনি পারচেজ রিকুইজিশন করার পরে পারচেজ অর্ডার ফুল অটোমেটেড। এখানে এসে আপনাকে আর কোনো এন্ট্রি দিতে হবে না। যেখানে আগে এন্ট্রি দিতে হতো, এইখানে শুধু ক্লিক অ্যান্ড সিলেক্ট।
সো এই পেজগুলোর ডিটেইল প্রেজেন্টেশন আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি। তারপরে এখানে এড হয়েছে আপনার বাল্ক পারচেজ অর্ডার। অনেকগুলো রিকুইজিশন মিলে আপনি একটা বাল্ক পারচেজ অর্ডার করতে পারবেন। লাইক দিস তারপরে পারচেজ ইনভয়েস, অনেকগুলো বাল্ক পারচেজ অর্ডার মিলে আপনার বাল্ক পারচেজ ইনভয়েস আপনি ক্রিয়েট করতে পারবেন। এই প্রসেসগুলো যারা মেইনটেইন না করেন তারা সরাসরি পারচেজ ইনভয়েস করতে পারেন। ডিরেক্ট পারচেজ ইনভয়েস। আর এই পারচেজ ইনভয়েসটাতে এখানে আমরা আ যেটা এড করেছি ফিচারস অ্যাপ্রুভাল সিস্টেম। সো আপনি যখনই পারচেজ করবেন, পারচেজের পরে কিন্তু ডাটা ডিলিট কিংবা এডিট করা যাবে না। এখানে আপনার ইনভয়েসের পরে আপনার ডেটাগুলো আপনার অ্যাপ্রুভাল এ এসে ওয়েটিং করবে। সো আপনি যখন অ্যাপ্রুভাল দিয়ে দিবেন তখন এই পারচেজটা লক হয়ে যাবে। এখানে আর কিছু করা যাবে না। সো এই ফিচারসটা আমরা এখানে এড করেছি। এড করেছি আউটস্ট্যান্ডিং ইনভয়েস। এখানে আপনার সাপ্লায়ার আপনার কাছে কত টাকা পায়, কোন ইনভয়েসে কত টাকা ডিউজ রয়েছে, এখানে এটা পেয়ে যাবেন। যেটা আমাদের নতুন ফিচারস এই ভার্সনটাতে এড হয়েছে। অ্যান্ড আরো একটা এক্সেলেন্ট ফিচারস এড হয়েছে পারচেজ ট্র্যাকিং। সো পারচেজ রিকুইজিশন, পারচেজ অর্ডার এবং পারচেজ ইনভয়েস। এই ৩ টা ফিচারসের সাথে আপনার যেইভাবে আপনার ডেটার ফ্লো হয়েছে তার পুরো ফ্লোটাই কিন্তু আপনি এই পারচেজ ট্র্যাকিং এ পেয়ে যাবেন। পারচেজ অর্ডার থেকে কতগুলো আইটেম আপনার পারচেজ রিকুইজিশন থেকে কতগুলো ডেটা আপনার পারচেজ অর্ডারে গিয়েছে, পারচেজ অর্ডার থেকে কতগুলো ডেটা অথবা আপনার প্রোডাক্ট পারচেজ ইনভয়েস ক্রিয়েট করেছেন তার পুরো প্রসেসটাই কিন্তু আপনি পারচেজ আপনার ট্র্যাকিং থেকে পেয়ে যাবেন। বিশেষ করে যারা ইম্পোর্ট করে, যাদের লট অফ প্রোডাক্ট মানে পারচেজ রিকুইজিশন করে থাকে, দেন পারচেজ অর্ডার, তারপরে পারচেজ ইনভয়েস জেনারেট করে থাকে, তাদের জন্য এই ফিচারসটা অনেক কাজে দেবে। পারচেজ রিপোর্ট, এখানেও আমরা অনেক ইম্পোর্টেন্ট ফিচারস এড করেছি রিপোর্টের মধ্যে। এখানেও একটি এই ক্যালেন্ডার রিপোর্ট রয়েছে। আপনি কোন ডেটে কি পারচেজ করেছেন তার ডিটেইল আপনি এখানে আবার ব্রেকডাউন হিসাবে আপনি পেয়ে যাবেন। যেমন টোটাল কোয়ান্টিটি, টোটাল অ্যামাউন্ট, টোটাল ভাউচার কটা হয়েছে তার ডিটেইল ফিচারস গুলো আপনি চাইলে এখানে আবার ব্রেকডাউন হিসাবে আপনি দেখতে পারেন। আর পেজগুলো আগের থেকে অনেক ফাস্ট। যদিও আমাদের সফটওয়্যার বরাবরই ফাস্ট, তার থেকে আরো বেশি পারফরম্যান্স ইমপ্রুভ আমরা এই ভার্সনটাতে আমরা করেছি। আর সিকিউরিটি ফিচারস গুলো আমরা অনেক বেশি এড করেছি। তারপরে স্টক মডিউল, এইখানে যেই ফিচারসটা এই মডিউলটাতে এড হয়েছে সেটা হলো আপনার আইটেম মাস্টার। যেটা আগে আমাদের ৩ টে পেজ ছিল। এখন আমরা এই ৩ টা পেজকে আমরা একটা পেজে নিয়ে আসছি। এবং এখানে এন্ট্রি করাটা অনেক বেশি ফ্লেক্সিবল। লাইক দিস আপনি যখন আইটেম রেজিস্ট্রেশন করবেন তখন আপনি এইখানে খুব দ্রুত কাজ করতে পারবেন এবং আপনি এই পুরো প্রসেসটা একসাথে দেখতে পারবেন যে আইটেম গ্রুপ, সাবগ্রুপ অ্যান্ড আইটেম লিস্ট। লাইক দিস আমি যদি গ্যাজেট লাইক এর আন্ডারে কোনো প্রোডাক্ট এড করতে চাই, এটা ফিনিশ গুডস নাকি র মেটালস, লাইক ফিনিশ গুডস খুবই ফ্লেক্সিবল। আপনার ইমেজ এড করার সুবিধা রয়েছে এখানে। আর তার থেকে বড় আরেকটা ফিচারস এড হয়েছে যেটা আমাদের বেসিক এডিশনে ছিল না। এটা হলো আপনার ওপেনিং এন্ট্রি দেওয়া। আগে যেটা ছিল আপনার আইটেম এড করার পরে পরবর্তীতে এসে এন্ট্রি করে দিতে হতো আপনার ওপেনিং স্টক গুলো। আর এখানে আবার আপনাকে এন্ট্রি করার কোনো প্রয়োজন নেই। আপনি যে আইটেমগুলো এড করেছেন তার সমস্ত আইটেমগুলো কিন্তু আপনার এখানে শো করবে এই গ্রিডে। তখন আপনি শুধু টেক্সট বক্সে আপনি কোয়ান্টিটি বসিয়ে দিবেন। যাদের রানিং বিজনেস, যারা তখন মানে রানিং বিজনেস থাকা অবস্থায় যারা সফটওয়্যার নিতে চাচ্ছেন তাদের লট অফ আইটেম থাকে, সো ইনভেন্টরি থাকে। তখন এটা এন্ট্রি করাটা একটা ডিফিকাল্ট। সো এই ইস্যুটা মাথায় রেখে আমরা এই পেজটাকে আমরা আপডেট করেছি। যাতে আপনি খুব সহজেই আপনি ওপেনিং স্টক গুলো আপনি দিয়ে নিতে পারেন। তারপরে এখানেও রয়েছে একটা স্টক ট্র্যাকিং। আপনার লাইক দিস যারা ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ করে আপনার লাইক আপনার কি প্রোডাক্ট হলো, দেন কি ফিনিশ গুডস হলো, তার পুরো একটা প্রসেস কিন্তু আপনি এই স্টক ট্র্যাকিং এ আপনি পেয়ে যাবেন। আর তাছাড়া স্টক রিপোর্ট তো রয়েছে। অ্যান্ড পুরো রিপোর্টগুলো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। অনেক ইম্পোর্টেন্ট ফিচারস রিপোর্ট এখানে আমরা এড করেছি। তারপর ব্যাংক ম্যানেজমেন্ট, এটা আমাদের আগেও ছিল। এখানে আমরা কিছুটা ফিচারস আমরা এড করেছি। বেশ কিছু ফ্লেক্সিবল মানে আপনি ইনপুটের জন্য আগের থেকে বেশ কিছু ফ্লেক্সিবল এখানে আমরা নিয়ে এসেছি।
ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট। এখানে এটা আমাদের বেসিক এডিশনে ছিল, এখানেও আছে। তবে এখানে পোস্টিং গুলো বেশ ফ্লেক্সিবল। এখানে আরো একটা ফিচারস যেটা আমরা এড করেছি, যারা আ বিশেষ করে মানে ফিল্ডে কাজ করেন, তাদের জন্য আমরা একটা মোবাইল অ্যাপস মানে ডেভেলপ করেছি। যেটা হলো মোবাইল অ্যাপস থেকে আপনি আ ডাটা কালেক্ট করতে পারেন আপনার আপনাদের কাস্টমারের কাছ থেকে। এখানে হলো ইমেজ লাইক দিস, আমরা একটা ইমেজ এড করেছি। যেমন অর্ডার কালেকশন। এই অর্ডার কালেকশন পেজটি এটা আমাদের মোবাইল অ্যাপস এর সাথে কানেক্টেড। সো যারা অ্যাকচুয়ালি আপনার ফিল্ড থেকে অর্ডার কালেক্ট করেন তাদের জন্য এটা কিন্তু খুবই আপনার কাজে দিবে। লাইক দিস, আপনি এখানে ইমেজ দেখতে পাচ্ছেন। এই ইমেজে জুম করার অপশনস আছে অ্যান্ড তার সাথে রেট আছে। এখানে সুবিধাটা হলো আপনি যেই প্রোডাক্ট গুলো আপনি অর্ডার করবেন লাইক দিস, আপনি এখানে ক্লিক করলেই হয়ে যাবে। আর এখানে যদি প্রোডাক্ট আরো এড করতে চান, লাইক আমি এড করছি। খুবই ফ্লেক্সিবল, আপনি এড করছি। লাইক দিস, ধরুন আপনি এই প্রোডাক্ট গুলো আপনি অর্ডার নিচ্ছেন। খুবই ফ্লেক্সিবল। আপনি প্লাসে ক্লিক করলে এড হচ্ছে। আপনি রিডিউস করতে চাচ্ছেন, মাইনাসে ক্লিক। তার সাথে রেট তো আছেই। আপনি চাইলে রেট এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারেন। দেন আপনি সেভ করে দিচ্ছেন। ইনভয়েস জেনারেট হয়ে গেছে। সো এই ভার্সনটাতে এমন মজার অনেক ফিচারস আমরা এড করেছি যেটা নাকি ফুললি অটোমেটেড। সো আশা করি আপনার বিজনেসের জন্য অনেক বেশি সহায়ক হবে। অ্যান্ড ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট। আমরা একটা পূর্ণাঙ্গ মডিউল এড করেছি এই ভার্সনটাতে, ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট। এখানে রয়েছে আপনার ফিক্সড অ্যাসেট রেজিস্ট্রেশন, রিকুইজিশন, পারচেজ, ইস্যু, দেন আপনার কারেন্ট কি ইস্যু হয়েছে, মেইনটেন্যান্স যখন আপনি একটা ইস্যু করেন কোন ডিপার্টমেন্ট থেকে, যখন আবার আপনি রিসিভ করছেন, আপনার ফিক্সড অ্যাসেট ট্রান্সফার, ডেপ্রিসিয়েশন, ফুললি অটোমেটেড ডেপ্রিসিয়েশন। অ্যান্ড আপনার চাইলে এটাকে আপনার ডেপ্রিসিয়েশন রিভার্সালও করা যায় অ্যান্ড ডিসপোজাল। আর তাছাড়া আপনার এখানে একটা কিউআর কোড অথবা বারকোড লেবেল আপনার অ্যাসেটের গায়ে আপনি লাগিয়ে রাখতে পারেন। তারপরে রয়েছে এখানে পয়েন্ট অফ সেল মডিউল। সো যারা পজ নিয়ে কাজ করতে চান, এখানে একটা মানে কি বলবো যে এটা একটা খুবই ইউজার ফ্রেন্ডলি একটা পজ এখানে মডিউলটা আমরা এড করেছি। খুবই ফ্লেক্সিবল। সো এখানে পজ পেজ এক্সেলেন্ট এবং খুবই ফাস্ট। সো এখানে আপনারা খুবই দ্রুত কাজ করতে পারবেন। লাইক দিস, আপনার প্রোডাক্টটা স্ক্যান করলেই হয়ে যাবে। এবং আমার মনে হয় যে এখানে আমাদের মতো এত বেস্ট পারফরম্যান্স বাংলাদেশে কোনো পয়েন্ট অফ সেল সফটওয়্যার এখনো হয়নি। সো অনেকেরই যেটা আমরা অবজেকশন পাই, বারকোড স্ক্যান করলে প্রোডাক্ট আসতে 30-40 সেকেন্ড, এমনকি 1 মিনিট সময় লেগে যায়। সো আমাদের এখানে লেস দ্যান 1 সেকেন্ড। সো আপনার কোন ক্লায়েন্টস আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনছে, তাদের মোবাইল নাম্বার অ্যান্ড তাদেরকে মেসেজ পাঠানো, ইভেন আ তাদেরকে আপনার স্মার্টফোনে আপনি চাইলে ইনভয়েসটা পাঠিয়ে দিতে পারেন। এখানে এই ফিচারসটা এড করা হয়েছে। তাদেরকে আপনি এসএমএস পাঠাতে পারেন ইনভয়েস, ইভেন সো তাদের ইনভয়েসে আপনার একটা কিউআর কোড থাকবে, সেটা পরবর্তীতে স্ক্যান করে তারা ইনভয়েসটা মানে যাচাই করতে পারবে এটা ভ্যালিড কিনা। সো এই সকল ফিচারস এখানে এড করা হয়েছে। আমরা বিস্তারিত প্রেজেন্টেশন খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি। আশা করি সাথে থাকবেন প্রেজেন্টেশনটি দেখার জন্য। ধন্যবাদ।